আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের মাঝে আমি আবারও একটি নিউ ব্লগ নিয়ে আসছি। আর এটা সত্যি অমায়িক হবে আপনারা যদি দেখেন আমি আজ কোথায় যাচ্ছি। আর যেহেতু আমি এখন রাস্তায় আছি, আল আভা থেকে আল বারাক স্থানে যাব। তো এর মাঝপথে আল দারব স্থান আছে। তো সেখান থেকে শুরু করে পুরোপুরি ও রাস্তা অনুযায়ী আল বারাক, তো পুরোপুরি সাগর দেখতে পাবেন। আর এখন আমরা যেহেতু রাস্তায় আছি, আপনারা দেখতেই পাচ্ছেন এখানে আভা শহরে যে পাহাড়, মানে এক একটা এত উঁচু আপনারা কল্পনাও করতে পারবেন না কত উঁচু হতে পারে। আর আমরা এখন নিচের দিকে যাচ্ছি, যার কারণে যত নিচে যাব পাহাড়গুলো তত উঁচু দেখাবে। সত্যি এটা অসাধারণ, কারণ পুরো শহরটা আপনি দেখতে পাবেন যে পাহাড়ের উপরে কিন্তু বাড়ি ঘর আপনার। আর পরিবেশ তো ঠান্ডা, অবশ্যই সেখানে সবসময় ঠান্ডা থাকে। আর আজকে একটু রোদ পড়েছে, যার কারণে গরম হাওয়াও বেশি। আর যেখানে আমরা যাচ্ছি আপনাদের যদি দেখাই রাস্তাগুলো, মানে বেঁকা পেঁচানো সব কিছুই, মানে রাস্তায় অনেক রিস্ক। তো যার কারণে আমাদের একটা লিমিট অনুযায়ী গাড়ি চালাতে হচ্ছে। আর যদি পাহাড়গুলো দেখেন, এরকম সৌন্দর্য দৃশ্য কে উপভোগ করতে চাবে না, কে ঘুরতে চাবে না? তো আজকে আমি আপনাদের সেই অসাধারণ একটি ভিডিও নিয়ে দেখাবো, কারণ আজকে আমার ক্যামেরা অনেক ভালো ফোকাস করতেছে সব কিছু। আর সঙ্গে থাকুন, দেখুন যে আমরা কোথায় যাই। আর রাস্তাগুলো এত বিশাল যে কতক্ষণ লাগবে আমি নিজেও জানি না, তো ভিডিও অনেক লং হতে পারে। তো পাশে থাকুন, অবশ্যই আমি আপনাদের সব কিছু দেখানোর চেষ্টা করব। আপনারা এখানে দেখতে পাবেন যে পাহাড়ের উপরে ঘরবাড়ি কিভাবে তারা সাজিয়ে রাখছে। আর এখানে যে মানুষজন থাকে, আসলে কি বলবো, তারা কি সুখী মানুষ নাকি অসুখী মানুষ জানি না। বাট তারা পাহাড়ের উপরে বাড়ি বানিয়ে বসবাস করছে। আর যদি চিন্তা করেন পাহাড়ের উপর থেকে যদি কোনো পাথর, বড় পাথর পড়ে তাহলে কি হবে তাদের উপর? কিন্তু এত কিছু চিন্তা করলে হবে না, কারণ এটা প্রকৃতির সৌন্দর্য। আর সত্যি বলতে অসাধারণ। আর এখন আমরা আছি গরিবের হাতে জিল ব্রিজ, যেটা আমরা বাংলাদেশে দেখতে পাই যে ঘনবসতি মানুষজন সেখানে আড্ডা দেয়, বাট এখানে কোনো আড্ডা দেওয়ার প্লেস নেই। কারণ এটা বাংলাদেশ না, এটা সৌদি আরব। যে এখানে কেউ চাইলে ভিড় জমাতে পারবে না, আর সাপ্রিগিরিও করতে পারবে না। যেটা রাস্তার জন্য উন্মুক্ত সেটা রাস্তায় ভালো দেখায়। এই যে দেখো কি নীল কি সুন্দর আল্লাহর প্রকৃতি। নামো মানে একটু পরে এমনি শেষ করে হলে শেষ করে নামো। আমরা আলবারেকে আছি। তো এখানে ভিউটা কিন্তু অনেক সুন্দর, কিন্তু সমুদ্রের যে একটা
স্মেল আসতেছে খুবই বাজে, পানি তেমন ভালো না। সমুদ্রটা বিশাল বড়। তো আমরা এদিকে থাকবো না, কারণ এখানে নো সুইমিং লেখা আছে, এখানে সাঁতার কাটার মতো উপযোগী না। তো অন্য জায়গায় যাচ্ছি যেখানে গোসল করা যায়। তো দেখা যাক কোন এরিয়া যাওয়া যায়। আমার সাথে আছে আশিক। মানুষজন যে ভাবে, মানুষজনরা অনেক কিছুই ভাবে যে সৌদি আরবে থাকলে আর কি মরুভূমি বালুতে বসবাস করি, হ্যাঁ, থাকি খাই ঘুমাই। কিন্তু আসলে যে সৌদি আরব কত সুন্দর তা যদি দেখেন, আমার পিছে এটা কিন্তু একটা সমুদ্র, আরব সমুদ্র। এই সমুদ্র জেদ্দা দাম্মাম মানে আরব সাগরে সবগুলোর সাথে এটা কানেকশন আছে। আর এটা বুঝতেই পারছেন যে এটা কত বড় বিশাল সমুদ্র। এখানে আজকে পরিবেশটা খুবই অসাধারণ। আপনি যদি দেখেন, পাশে বাচ্চাদের জন্য খেলার স্থান দিয়ে রাখছে, দোলনা আছে। আর সত্যি সূর্যটা ডুবার দৃশ্যের সাথে সমুদ্রে আসাটা একটি অমায়িক, অপূর্ব একটি পরিবেশ, মানে উপভোগ করার মতো। অনেক সুন্দর। আমার সাথে আশিক আছে। সুইমিং সুইমিং এরিয়া এখন নামবা কিনা? চলো চেঞ্জ করি। আমরা পাগল ছাগল আপনার বাট আমরা দেখা দিই দুই নামে আর কি। আচ্ছা, তো ওই সাইডে নামলে ভালো হইব, ওই কোনার দিকে। হ্যাঁ, দিকে কোনো চেঞ্জ করে, আগে চেঞ্জ করে আসি নাকি? হ্যাঁ, মানে ভিতরে প্যান্টটা পরা ওটা। আচ্ছা দেখি, চলো। এদিকে ভালোই, এত সুন্দর ওয়েদার। তো মানে প্লেসটা পুরো অনেক সুন্দর, কিন্তু কথা হলো যে এখানে সুইমিং করতে পারবেন না। যদি পুলিশে একবার ধরে তাহলে একবারে দিবে আজীবনের জন্য একটা গ্রামা মেরে, মানে জরিমানা করে। 500 রিয়ালের বেশি না, তো বাংলাদেশে 15,000 টাকা প্লাস হবে। তো এখানে নামবো না, আর একটু সামনে বলে জায়গা আছে। তো সৌদির সাথে কথা বলছি, তারা বলছে যে একটু সামনে গেলে সেখানে প্লেস আছে সুইমিং করার জন্য। তো সেখানে এখন যাচ্ছি, তো দেখা যাক সেখানে সুইমিং করতে পারি কিনা। তো আমরা ফাইনালি সুইমিং করার স্পট পেয়ে গেছি। তো এখানে অনেকজনই সুইমিং করতেছে। তো আমরা যাচ্ছি ড্রেস চেঞ্জ করতে। আর সত্যি এখানে যে সমুদ্র পারে সৌদিতে, তা আবার মরুভূমি না, তো সৌদিতে যে সমুদ্র পারে সুইমিং করা হবে, তো একটা অন্যরকম অনুভূতি। তো তুমি তো আগে করছো, তোমার কাছে কেমন ফিল হয়? হ্যাঁ, অনেক মজা লাগে, সেই লাগে, সেই লাগে। মাথা ধুয়ে যায় হালকা পাতলা শরীরের। আহ, যদিও আর কিন্তু জ্বরের মধ্যেও গোসল করব। সবাই ওর জন্য দোয়া করবে। আর অবশ্যই এখন চেঞ্জ করতে যাচ্ছি।
তো আমরা চেঞ্জ করে আসছি এখন সমুদ্রে সুইমিং করব, যদিও সাঁতার পারি না, তো ডুবতে কার না মন চায়। তো শুরু করবা? নাও, নামো, তুমি নামো আগে। আমার আগে কাপড় ধরতে হতো আগে। আচ্ছা আচ্ছা, আমি তো এমনি নামু। দেখো এদিকে রেখা দিই, মুখে উপরে রেখা দিই। এমনিতেই রাখবো, আমার তো অত রেখে দিতে হবে। তোমার মোবাইলটা আমি দা রেখে দেবো গাড়িটা। জুতা কই? আর এদিকে খেয়াল রাখো, একটু মোবাইল রেখে গেলাম। এদিকে নাবিদ বই সাইডে রাখ। এদিকে ফোন এগুলা রাখো। আচ্ছা আমি আগে চুপ দিই, তুমি ভিডিও করো। আমি আগে লাভ দিই। তাহলে আমার এটা হলাইছো কি লেগে? আমি আইয়া তবে মোবাইলটা রাখো। হ্যাঁ, আমি আগে ডুব দিই। তাড়াতাড়ি তাড়াতাড়ি আল্লাহ। এবারে লাগে সমস্যা নেই। ভাবছিলাম সাগরের দূরত্বটা অনেক বিশাল গভীর হবে, তো আমি এখন দেখতে পাচ্ছেন বেশি দূরে যাইতে পারতেছি না। যত দূর যাচ্ছি এতখানি, দেখুন মানে ওদিক থেকে এতখানি এসে পড়ছি, তাও না মোবাইলে লাগে না। ঢেউ অনেক ভালো ভালো বড় বড় ঢেউ আসতেছে। ওদিকে গেল যদি ফোনটা ওয়াটারপ্রুফ হলেও তো আমি রিস্ক নিতে চাচ্ছি না, কারণ আস্তে আস্তে ওদিকে পাথর আর নিচেগুলো অনেক পাথর। আরে এমনি না, এটা তোমার এখন একবার কম পানি, বাট মানুষের সামনে জানো দেখি লেগে পানি একবারে কম এখন। আমি অনেক ভয় আছি, সাঁতার পারি না, কিন্তু যদি দেখেন আমার এখনো কোমরের উপরে উঠে নাই, তো বুঝেন কতখানি। আর দূরত্ব কিন্তু অনেক দূরে চলে যাচ্ছি হেঁটে হেঁটে। আর ঢেউ একটু পর পর বড় বড় ঢেউ আসতেছে, এই একটা ঢেউ। না ঢেউ একটা ডুব দিয়ে, ওই ঢেউ আসতেছে, ওই যে একটা ঢেউ আসতেছে। মাথায় ভিজে পারতাছি না। ও জন নিয়েও কিন্তু ডুবে হচ্ছে। বাট আমি একবারে কম পানি, একবারে কম। এদিকে পাথর আর পাথর এদিকে। ওহো, আমার তো পা সিল্লা যাবো মনে হয়, পাথরের লাগে যেমনি বাড়ি খেতেছে। ওই আরেকটা আসতেছে, এই এখন আসে এখন। সেই সাঁতার করো। পারি না, আর পানি এত খাবে, যত দূর যাবো তত দূরই। আর একটু দূরে দাও। অনেক বেশি পার্থক্য দেখেন, অনেক কাজ সব না। তুমি তো সাঁতার পারো না, আবার সাঁতার দাও কেমনে? দম বন্ধ হয়ে যায়, বেশি দিতে পারি না। যাও। সাঁতার অল্প হয়। হ্যাঁ, আরেকটা ঢেউ আছে। এটা না। আর পানির প্রচুর লবণাক্ত। তোমার নদীর পানি লবণাক্ত হইতো না?
তুমি এই আবিদ্যবিদ্যার মতো নেই উজানের ভিতরে যে সাঁতরাও। আমি উঠতে পারি না, আমি উঠতে পারি না। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আর সৌদি আরব শুধু মরুভূমি না, এই জায়গায় সব আছে, যারা টুরিস্ট হিসেবে আসবেন আরো বেশি, মানে আপনি সব জায়গায় ঘুরলে মজাই পাবেন। তো আল্লাহ হাফেজ।